বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সাধারণ মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, বাসাবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং ধর্ষণের বিরুদ্ধে আজকের এই জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে 11 দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত ঢাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, গণ আন্দোলনের অন্যতম নেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত ঢাকাবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই, একটা গণভোট নির্বাচন হয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। পরের ভয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম।